আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প সভা ঘিরে সাজো সাজো রব। দুপুর 1:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী। 1:45 নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। রেস কোর্সের হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রথমে প্রশাসনিক সভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী এবং তারপর পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সমাবেশে যোগদান করবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এই মুহূর্তে আপনাদের হাওড়া স্টেশনের ছবি দেখাবো। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, আর কিছুক্ষণ পরে এই সভা, প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। এই মুহূর্তে হাওড়া স্টেশনের ছবিটা ঠিক কি? একেবারে দেখো, প্রধানমন্ত্রী মঞ্চ থেকে কি বক্তব্য রাখেন, কি বার্তা দেন, সেই বিষয়ে কৌতূহল কিন্তু এখনো তুঙ্গে। তবে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে যে ছবিটা, বিজেপির পক্ষ থেকে 3টে প্রধান ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে মূলত যারা কর্মী সমর্থকরা আসছেন তাদেরকে কোন রুটে তারা যাবেন সেই বিষয়টা বাতলে দেওয়া হচ্ছে। এবং তারই সঙ্গে এখানে হেলথ ক্যাম্প, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এমনকি রেল মিউজিয়ামের কাছে গতকাল রাত থেকেই কিন্তু কর্মী সমর্থকরা যারা আসছেন তাদের একটি থাকার ব্যবস্থা করে রেখেছে বিজেপি। আমি কথা বলার চেষ্টা করবো। এখানে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক। আজকে সকাল থেকেই তো অনেক কর্মী সমর্থকরা আসছে, আপনি নিজে এসেছেন, তারা কোন পথে যাবেন সবকিছুই কি এখান থেকে গাইড? মূলত আমাদের এখানে প্রাথমিকভাবে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করে এরপরে কেউ বাস ধরে যাবেন, কেউ আমাদের লঞ্চটা খুললে সেখান দিয়ে যাবেন, আর কেউ নিজেরা একসাথে সবাই থাকলে যাওয়া হয়, হাঁটতে হাঁটতেও কেউ বেরোচ্ছেন। ওপাশে বাবুঘাটেও আমাদের ক্যাম্প আছে, এখানে 3টে ক্যাম্প আছে। ফলে রাত থেকে যারা বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা এসছেন তাদেরকে বিভিন্ন গন্তব্য দিয়ে ব্রিগেড মাঠে পৌঁছানো এবং তার আগে প্রাথমিকভাবে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে মিছিল তো এই হাওড়া স্টেশন থেকে হবেই, তবে যারা এসেছেন কর্মী সমর্থকরা তাদেরকে জিজ্ঞেস করব আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঠিক কি বার্তা চাইছেন এই পরিবর্তন সংকল্প সব। আমরা পরিবর্তন চাই পশ্চিমবাংলার জন্য, আমরা পশ্চিমবাংলার উন্নতি চাই, আমরা পশ্চিমবাংলার জন্য আমাদের গরিব সত্তা যে বেকার ছেলেরা আছে তার জন্য আমরা চাকরি চাই, আমাদের এটাই হচ্ছে অনুরোধ। তার জন্য আমরা শিক্ষা মালদা থেকে, উত্তরবঙ্গ থেকে। না, আজকে সকালে আমরা পৌঁছেছি। এখানে তো বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য, মঞ্চে সভায় যাবেন, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী কি বলবেন, কি বক্তব্য রাখবেন বলে মনে হচ্ছে? এই যে পরিবর্তন যে হচ্ছে তার সাক্ষী হিসেবে আমরা মোদিজির সবাই উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করতে চাই। এই জন্য আমরা সব উৎসাহের সঙ্গে আমরা আসতে চাই। খুব খুশি আমরা যে এই পরিবর্তন যাত্রায় আমরা যে সে সাক্ষী থাকবো যে ভুলটা আমরা 2011 সালে করেছিলাম। আমরা দিন পরেই নির্বাচন, ভোটমুখী ব্রিগেডে কি বার্তা? আমরা আজকে এই মোদিজির সবাই থেকে উপস্থিত থেকে এই পরিবর্তন যাত্রাকে সফল করার জন্য আমরা খুব উৎসাহিত। প্রায়শ্চিত 2011 সালে যে আমরা দিদিকে নিয়ে এসেছিলাম তার প্রায়শ্চিত করতে এই 2026-এ মোদিজির সবাই থেকে সেই সাক্ষী হিসেবে থাকার জন্য আমরা খুব আগ্রহী। আমাদের বিজেপি সরকার, মোদি সরকার, সরকার গড়ার লক্ষ্যে আজকে বিজেপির যে সভা, সেই সভা থেকে তারা যে বার্তা চাইছেন, চাকরির বার্তা, এবং তারই সঙ্গে যে প্রতিশ্রুতি তারা চাইছেন তা হচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি। কর্মী সমর্থকেরা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন। গতকাল থেকেই কিন্তু যে আসার ব্যবস্থা তা চলছে এবং এখানে এসে খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। 3টি মূলত ক্যাম্প করা হয়েছে। আমি অজয়কে দেখাতে বলবো ছবিটা। এখানে মূলত 2টি ক্যাম্প করা হয়েছে। একটিতে খাবার মজুত রাখা রয়েছে, জল মজুত রাখা রয়েছে, ভলেন্টিয়াররা রয়েছেন, স্বেচ্ছাসেবকরা তাদেরকে গাইড করে দিচ্ছেন ঠিক কোন পথে কিভাবে ব্রিগেড যেতে পারবেন কর্মী সমর্থকরা। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এই হাওড়া স্টেশন থেকেই কিন্তু কেন্দ্রীয়ভাবে 2টি মিছিল শুরু হবে। সেই মিছিলও কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবে। তার সঙ্গে আজকে সকাল থেকে যারা আসছেন তারা এখানে উপস্থিত ভলেন্টিয়ার, বিধায়ক প্রত্যেকের সঙ্গেই দেখা করছেন এবং তারপরে সেখান থেকেই কোন পথে যাবেন সেই রাস্তা শুনে নিয়ে সেখান দিয়ে যাচ্ছেন। তোমায় জানাবো যে আজকে যে সভা, সেই সভায় সরকারি এবং তারই সঙ্গে রাজনৈতিক 2 সভাই করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে প্রকল্পের উন্নয়ন এবং সেই প্রকল্পের উন্মোচনের সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক সভা এবং সেখান থেকে ব্রিগেডে আজকে নির্বাচনমুখী যে সভা, সেই সভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, তার দিকেই উৎসুক হয়ে রয়েছেন বিজেপির কর্মী সমর্থক তথা পশ্চিমবঙ্গের মানুষ। অনেক ধন্যবাদ তোমাকে ঐশী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।